আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে এই যে ঘুরতে এসে বলতে আমি জানি ভাবতে প্রশ্ন করি। প্রশ্ন করার পরে কিছুক্ষণ প্রশ্ন করার পরে একজন ভাই বললো আর কি, আমার এই ভাইতে বললো উনি খুব সুন্দর 64 জেলার নাম খুব দ্রুত সহিতে, মানে খুব তাড়াতাড়ি, 30 সেকেন্ডের মধ্যে 35 সেকেন্ডের মধ্যে 64 জেলার নাম বলতে পারে। তো আমি যেহেতু শুনবো, তার পাশাপাশি চাইলাম যে আপনারাও শুনুন 64 জেলার নাম, সবাই শুনে অবশ্যই যাতে মনে রাখতে পারি আমরা। এই জন্য ওনাকে বলবো এটা মানে এটা কীভাবে উনি শিখে, মানে শিখে কীভাবে তাড়াতাড়ি আপনি শিখবেন। এটা আসলে দেওয়ার পরে একটা মানসিক ছিল আট করতে করতে আমরা এখন শুনবো ওনার কাছে 64 জেলার নাম। শুরু করতে যাচ্ছি ভাই, আপনি ধরে বলুন, আমি ক্যামেরার সামনে তুলে। পঞ্চগড় ঠাকুরগাঁও নীলকুমারী লালমনি হাতিগাছ গাইবান্ধা কুমিল্লা রংপুর দক্ষিণঘাট নৌকা বগুড়া রাজশাহী সিরাজগঞ্জ পাবনা নাটোর চাঁপাইনবাবগঞ্জ কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ সাতক্ষীরা বাগেরহাট খুলনা নড়াইল মাগুরা ঝিনাইদহ লালগড় কুড়িগ্রাম ভোলা বরগুনা বরিশাল ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবান মৎস্যগঞ্জ চট্টগ্রাম ফেনী সুনামগঞ্জ সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার নেত্রকোনা ময়মনসিংহ জামালপুর তেজপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল গাজীপুর নোয়াখালী নারায়ণগঞ্জ ঢাকা মানিকগঞ্জ মুন্সিগঞ্জ রাজবাড়ী ফরিদপুর সুরেশপুর মাদারীপুর গোপালগঞ্জ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, অনেক চমৎকার হয়েছে। আসল কথা হচ্ছে 64 জেলার নাম মাইন্ডে থাকাটা অনেক ইম্পর্টেন্ট। ভাই আপনি সবার উদ্দেশ্যে কী বলবেন, এই যে আপনি যে এই জিনিসটা শিখছেন, এটা কি শেখাটা জরুরি? এটা যাদের পার্সোনালি বিষয় আর যদি আগ্রহী থাকে অবশ্যই আমি মনে করি জানা থাকলে ভালো। ভাইকে অবশ্যই অনেক বড় উপহার দিতে পারলাম না, তারপর ভাইয়ের জন্য সামান্য উপহার, আমাদের এই পেজের পক্ষ থেকে সামান্য উপহার। ধন্যবাদ ভাই, আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।